বছরের পর বছর রাজ্যে ছাত্র ভোট হয় না, কিন্তু কেন? কি বিশেষ উদ্দেশ্যে? কাদের স্বার্থ চরিতার্থ করতে? কসবা গণধর্ষণ কাণ্ড ফের একবার এই প্রশ্ন তুলে দিয়েছে। 2017 সালে শেষবার রাজ্যের কলেজগুলোতে ছাত্র ভোট হয়েছিল, অর্থাৎ রাজ্য জুড়ে প্রায় 30টি বিশ্ববিদ্যালয় ও প্রায় 500 কলেজে ছাত্র ভোট বকেয়া। তথ্য বলছে, কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজগুলিতে 2017 সালে শেষবার ছাত্র ভোট হয়েছিল। প্রেসিডেন্সিতে 2019 সালে ও যাদবপুরে ছাত্র ভোট হয়েছে 2020 সালে। কিন্তু ছাত্র ভোট না হলেও ইউনিয়ন রুম কিন্তু আগের মতোই সরগরম থেকেছে। বিরোধী দলগুলির ছাত্র সংগঠনের অভিযোগ, ভোট ছাড়াই ইউনিয়ন রুমগুলোর দখল নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। নির্বাচিত ছাত্র সংসদ না থাকলেও ফেস্ট, দোল, বিজয় সম্মেলন, সরস্বতী পুজোর নামে লাখ লাখ টাকার খেলা চলছে। ভোট হলেই মধুভাণ্ডার ভাগ বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কা থেকেই ছাত্র ভোট করাচ্ছে না তৃণমূল, অভিযোগ বিরোধীদের। গত 7-8 বছর ধরে এই ইউনিয়নগুলি যে টাকা, প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ছাত্রছাত্রীদের কাছে ইউনিয়ন ফিজের নামে তুলেছে, সেই টাকা কোথায় গেল তার জবাব দিতে হবে। টিএমসিপির ফান্ডে, তৃণমূলের ফান্ডে, তৃণমূলের নির্বাচনী ফান্ডে সেই টাকাগুলো আসলে গেছে। আর তার পাশাপাশি তৃণমূলের নেতাদের, টিএমসিপির নেতাদের মোচ্ছবের জন্য সেই টাকা ব্যয় করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য সরকার। 17 জুলাইয়ের মধ্যে তা জানাতে হবে। পুরনো ছাত্র অপরাধী, কিছু অপরাধী, তাদের ওটা আড্ডাখানা হয়েছিল, আর তৃণমূলের টাকা তোলার আস্তানা তৈরি হয়েছিল, মেশিন। ওখান থেকে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে টাকা যেত, ভর্তির টাকা, কাটমানির টাকা, কলেজে যত রকম অসৎ উপায়ে টাকা রোজগার করা যায় তার টাকার ভাগ যেত। ছাত্র সংসদ নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ও করতে চান, ব্রাত্য বসুও করতে চান। কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল, যে বারবার শিক্ষাবর্ষজনিত, রাজ্য কেন্দ্র, মাঝখানে করোনা 2-2.5 বছর, নানা ধরনের সমস্যা ছিল। তো সেই ধরনের কিছু যখন কোর্ট চেয়েছেন, সরকার কি ভাবছেন আমরা দেখব, সরকার তার হলফনামায় কি দেন। অভিযোগ, নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় কখনো অ্যাডমিশনের নামে তোলাবাজি চলছে, কখনো ফেস্টের নামে বিপুল টাকা সংগ্রহ করা হচ্ছে, এমনকি পড়ুয়াদের আকর্ষণীয় উপহার দেওয়ার নামেও টাকা তোলার অভিযোগ উঠছে, যেমনটা ধৃত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে উঠেছে। আর্থিক লেনদেনও চালিয়ে গেছে, বিভিন্ন ইকুইপমেন্ট, টি শার্ট ইত্যাদি দেওয়ার নাম করে, খেলার ইকুইপমেন্ট এসব দেওয়ার নাম করে ও টাকা নিচ্ছে। ডেডলাইন পেরিয়ে গেলেও আগের দেওয়া প্রতিশ্রুতি মতো এবার কি অন্তত ছাত্র সংসদের নির্বাচন করাবে সরকার? সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।